অনার এবার বাজেটেই লঞ্চ করে দিল মাথা নষ্ট করা আইফোন ডিজাইনের একটি ফোন অনার X60i। ফোনটার ডিজাইনটা দূর থেকে দেখলে মনে হবে হুবহু আইফোনের মতো, কারণ এই ফোনটির ব্যাক ক্যামেরার ডিজাইনটা হুবহু আইফোনের মতো। এছাড়া ফ্রন্টে দেওয়া হয়েছে একটি পিল শেপ নজ ডিসপ্লে, যাও দেখতে আইফোনের মতো লাগছে। এবং এখানে কম বাজেটে থাকছে বেস্ট একটি গেমিং 5G চিপসেট, আরও অনেক দুর্দান্ত সব ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে, আর কোথা থেকে কিনলে এই ফোনটি আপনি সবচেয়ে কম দামে কিনতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটির ভিতরে খুললে আপনি পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন ইউজার গাইড, চার্জার, ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা দেখতে অনেকটা আইফোনের মতো, বিশেষ করে এর ব্যাক সাইডের ক্যামেরা মডিউলটা দেখতে হুবহু আইফোনের মতো। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সের শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। এছাড়া ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে এবং ফ্রন্টে দেওয়া হয়েছে আইফোনের মতো পিল শেপ নজ ডিসপ্লে। ফোনটির থিকনেস হলো 7.2 মিলিমিটার, ওয়েট হলো 172 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP64 রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানি বা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 394 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89.9%। আর এখানে দেওয়া হয়েছে 2000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ভালোই ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরও অনেকটা বেটার হতো। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিকে একবারে খারাপও লাগেনি, আবার একবারে ভালোও লাগেনি, বলতে পারেন মোটামুটি ক্যামেরা কোয়ালিটি। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে কিন্তু আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেন্সিটি 6080 চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এর আপ টু ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাক এন্ডে থাকছে ম্যাজিকওএস 8। এখানে সিকিউরিটির জন্য পাচ্ছেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য পাচ্ছেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সাথে থাকছে 5 ওয়াটের রিভার্স চার্জিং এর সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন এবং ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এখানে দেওয়া হচ্ছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। তবে এখানে যদি UFS 3.0 স্টোরেজ থাকতো তাহলে ফোনটির রোম স্পিড আরও অনেকটা বেটার হতো। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 8/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 1399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 23,400 টাকার মতো। তবে বাংলাদেশের ফোনটির অফিসিয়াল প্রাইস আরও অনেকটা বেশি হবে। এই ফোনটি অফিসিয়ালভাবে নেক্সট মান্থের শেষের দিকে বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এবং এই ফোনটির 8/256GB ভেরিয়েন্টটির দাম হতে পারে প্রায় 30,000 টাকার কাছাকাছি। আমার মনে হয় এই ফোনটি 30,000 টাকার মধ্যে অফিসিয়াল ফোন হিসাবে মোটামুটি হতে যাচ্ছে, কারণ এই ফোনটির দাম যদি বাংলাদেশে 25,000 টাকার আশেপাশে হতো অফিসিয়াল ফোন হিসেবে ভালো একটা ডিল হতো, কারণ ফোনটার ডিজাইনটা বেটার। এছাড়া এখানে পাচ্ছেন মোটামুটি ভালো একটা 5G চিপসেট। আর ফোনটির ক্যামেরা কোয়ালিটি এভারেজ,
এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।